পাদের কি ডিজাইন রে? আরে কটা খেয়েছিস? বকরি খেয়েছিস? মা মা কই গো? আমি অনাহত একটি জীব, আমি অনাহত একটি জীব, আমি অনাহত। দেখেছো চলে এসেছি আমরা মায়ের মন্দির, এটা সে তো দেখতেই পাচ্ছি মায়ের মন্দির। ঠিক আছে, কি সুন্দর মন্দিরটা। আগে প্রণাম করবো, চলো ও প্রণাম প্রণাম করো। প্রণাম করলাম। বাবা গো, এত জোরে কি হলো? কি ব্যাপার? কি লাথি ব্যাপার মারলে মানে? কেন? আমি তোমায় কেন লাথি মারবো? হ্যাঁ, তোমায় কেন আমি শুধু শুধু লাথি মারতে যাবো? তাহলে আমার কে? এই বুঝেছি। আরে সর্বনাশ! কি হলো? সর্বনাশ কেন? কথাটা মা জেগেছে গো, জোরে একবার বলো। মা জেগেছে, মা জেগেছে। মা জেগেছে, মা জেগেছে। মা মা তুমি হেলছিস কত কেন? সতী নারী, বুঝতে পারছো? কেন কি হলো? হ্যাঁ, তুমি বলো। আবার প্রণাম করতে হবে নাকি? হ্যাঁ, না ঘুমাতে হবে। বেটি ও বেটি কে গো? বেটি কি বলছে? ওই দেখো দেখো, তোমার ডাকে সাড়া দিয়েছে। ঠিক বলেছো, আমার ডাকে মা সাড়া দিয়েছে। ওরে, আমি হ্যাঁ কি- বলো মা, বলো তুমি আমায় কেন ডাকছো বলো। আমি তোর ডাকে সারা না দিয়ে থাকতে পারি? তাই তো। ওরে তুই যে সতীর বেটি সতী, হ্যাঁ তো। তোর মা সতী, তোর বোন সতী, তোর পিসি সতী, তোর মাসি সতী, তোর 14 গোষ্ঠী সতী। আমরা সবাই সতী। তোর মতো সতী নদিয়া ডিস্ট্রিক্টে আছে কতি? তাই তো বলে মা জেগেছে, মা মা জেগেছে। জেগেছে। জাগবাই তো, জাগবাই তো। মা পড়ে যাস না, ধরা পড়ে যাবো। তো মা আমি কি বলছি শোনো। কিছু বরচাও, বরচাও কথা হ্যাঁ বলেছে। সেটাই তো বলছি, দাঁড়াও। আমি সব জানি, তুমি আমার কথা শুনবে তো মা? আমি এক সাইডে অন্তর্যামী। হ্যাঁ আমি বুঝতেই পারছি তুমি অন্তর্যামী। আমি তোদের মনের কথা সব জানি। কত ভালো তুমি। তোর আমার বাবা মনে- তোকে একটা গরিবের সাথে বিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক কিন্তু বলেছে। ভাতার থাকতেও তুই পরপুরুষ নিয়ে ফষ্টি নষ্টি করছিস। এ কি করে বুঝলো মা? ভাতার থাকতেও ভাতারকে বাইরে বেগুন বেচতে পাঠিয়ে তুই ঘরের ভেতরে পরপুরুষ ঢুকিয়ে নিয়ে মাঝে গেছে। বাজে গেছে। জাগবাই তো, জাগবাই তো। মা পড়ে যাস না, ধরা পড়ে যাবো। তো আমার কথা শোনো মা গো, হ্যাঁ, আমি আজকে তোমার মন্দিরে কিসের জন্য এসেছি? কিসের জন্য? তোমার মন্দিরে এই কারণেই এসেছি যে আমি একজনকে ভালোবাসি, তাকে আমার করে দিতে হবে আমি তোমায়। তো জানি জমিদারের ছেলে স্বপন বাবু। হ্যাঁ নামও জানে। বিশাল ব্যাপার ওরে, তোমার। আমি যে হিরে কালী, বর্ধমানের জাগ্রত কালী। এবার বাকিটা তুমি বলো, আমার চাওয়া হয়ে গেছে। শোন, তোর স্বামী বেগুন বেচতে গেছে, ও লম্বা বেগুন সব পাবলিকে নিয়ে নিয়েছে, আর তুম্বা বেগুন তো হাত দিয়ে চটকিয়ে দিয়েছে, তাই নাকি? আর যেগুলো কুশি বেগুন ওগুলো তো গালিয়ে দিয়েছে। বেগুন নাই, বেগুনের টাকাও নাই। তোর স্বামী বাড়ি আসলে ওকে ভালো মন্দ খেতে দিবি। ভালো মন্দ খেতে দিতে হবে। প্রতিদিন 2 কেজি করে খাসির মাংস, 2 কেজি করে। 2টা করে দেশি মুরগি, আর কি দিতে হবে? 50টা করে দেশি মুরগির ডিম, 50টা ডিম। 5 কেজি করে দুধ, আচ্ছা সব দেবো। 2 কেজি করে ছানা, সেটাও দেবো। 2.5 কেজি করে ঘি। তাও দেবো। যেখানে হাঁকবে সেখানে পাহাড় বানিয়ে দেবে। আরে টাকা আমার, কাজ তোমার। যত হ্যাঁ। ভালো মন্দ খাওয়াবি তত তাড়াতাড়ি চোখে কানে চর্বি বেঁধে কালার কানা হয়ে যাবে। এটাই তো চাই। আর ভাতারের সামনে তুই পরপুরুষ ভারির ভেতরে ঢুকে কিটি টাং করবি। আচ্ছা আমি যা চেয়েছি তুমি দিয়েছো, আর তুমি যেটা বলেছো মা সেটা আমি পদে 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 মানে চলবো। তোদের মনের আশা পূর্ণ করলে কি দিবি? কি দেবে? জোড়া পাঠা দেবো। পাঠায় কাজ হবে না, তাহলে এখন গরুর ক্রাইসিস। হ্যাঁ। এক জোড়া এঁড়ে গরু দিস। এ আবার কি কথা? ওরে জমি চাষ করব, জমি চাষ করব। ও তাই বলো। তোর বাবার ফালে আর কাজ হচ্ছে না। ঠিক আছে মা, আমরা তাহলে আসি। হ্যাঁ। আর একবার আশীর্বাদ দাও। কর, আশীর্বাদ খুব ভারী, প্রণাম কর। লাগবে না।
এ করো আর একবার যত করো। প্রণাম করবি তত মা বেশি বেশি আশীর্বাদ ও কথা করবে। বলতে হবে না, তুমি সতী নারী, তোমার কথাই সাড়া দিয়েছে, তাই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে। হ্যাঁ রে মা, তোর কোনো কাণ্ড জ্ঞান নাই? ইরি বাঙ্কা না, এ তো জিন্দা কালী। এ মা, আমি তোর পেছনে দাঁড়িয়েছি, তোর সঙ্গে অন্যায় ব্যবহার করেছি, কিন্তু করিনি। আমি তোর শয়তান আর সন্তান, তুই আমাকে নিজে পুত্র গুণে ক্ষমা করে দিই। ভুলিনি মা, দূরে থেকে তোমায় দেখেছি, বহুদিনের পরে তোমার কাছে এসেছি, আজকে বেঁচে গিয়ে মন ভোলাবো যে তোমার। ও ভুলিনি মা। কই গেল আমার স্বামী? আমার স্বামী আসলে আমার স্বামীকে খেতে দেবো। বাগানে বাগানে কে হেগে বেড়ায়, বাগানে বাগানে কে হেগে বেড়ায়, দেখে যেন মনে হয় ভুগিছে আমাশায়, দেখে যেন মনে হয় ভুগিছে আমাশায়, বাগানে বাগানে কে হেগে বেড়ায়, বাগানে বাগানে কে। হে স্বামী তুমি এসেছো? দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। কি হলো, কাঁদছো কেন? বেগুন নাই, বেগুন তুমি নাই, অতগুলো বেগুন কি করলে তাহলে? চেপসি দিয়েছে। হ্যাঁ, তুমি বেগুন বেচতে পারোনি? হ্যাঁ রে বউ, এই তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। খাসির মাংস সে হবে, আগে প্রসাদটা খাও। আবার তোমার জন্য মন্দিরে পুজো দিতে গেছিলাম। 40-50টা ডিম মনে হচ্ছে। ও একসাথে আছে না? ও দুধের গ্লাস কই, দুধের গ্লাস? ওটা ওই তো দুধের গ্লাস। জল দে, জল দে। এই তো জল নাও, খাও, পেট ভরে খাও। কতদিন খাও নাই বলো, সেই বেগুন বেচতে গিয়ে আর ফিরে আসো নাই। হ্যাঁ রে বউ, হ্যাঁ কি হলো গো? আমার চোখ কেন পিটিক পিটিক করছে? তোমার চোখ পিটপিট করছে? যা, এই তো মায়ের কথা তাহলে ঠিক হয়েছে, আমি যেটা চেয়েছিলাম সেটা। এ আরো খাও, আরো খাও, বেশি করে খাও। বউ, হ্যাঁ এ বউ, হ্যাঁ এই তুই কথা বলছিস না কেন রে? বলছি নাও। বউ, মায়ের কানে কালা হয়ে গেল নাকি গো? এ বউ, এ তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? এ বউ, আমার কি হলো রে? সেটাই তো, কি হলো? আমি বোধহয় কানেও শুনতে পেয়েছিলাম। ঠিক হয়েছে, কানেও কালা হয়েছে, চোখেও দেখতে পাই না। বউ, বউ, ওগো তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, ভাত দিবি? ভাত দেবো খাবো তো। না? ভাত খাবো না। আমার ওষুধে কাজ হয়ে গেছে। শুধু ওই মাংস। ওই স্বপন বাবু, তাড়াতাড়ি এসো স্বপন বাবু। তুমি যেটা বলেছিলে সেটা